নমস্কার বন্ধুরা, টিবিআই বোর্ডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মানস বিশ্বাস। তোমরা আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা ছিল বাংলা, সেটা দিয়ে দিয়েছো। তা একদম সঠিক অ্যান্সার কি তোমাদের কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেবো। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তোমরা কিন্তু অ্যান্সার কিটা পুরো পেয়ে যাবে। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। এটা একটা নতুন চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তোমাদের জন্য আরও ভালো ভিডিও আনতে থাকবো। তাহলে চলো বেশি সময় না করে আজকের ভিডিওটা শুরু করি। তা দেখো, দেখতেই পাচ্ছ এখানে বাংলা খ বিভাগ সেমিস্টার 3 2026 40 নম্বরের পরীক্ষা। তা সবার প্রথম যে প্রশ্নটা দেখো তোমাদের আছে যে জরিমানা মুকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে 1700 টাকা। দেন দেখো আছে যে আদরিদি মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন, তা তিনি কিন্তু 2 মাস জীবিত ছিলেন। নেক্সট দেখো আছে যে আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় জরিমানা হয়েছিল কত টাকা, 5 টাকা। নেক্সট দেখো আছে যে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন, তা 2000 টাকা দিয়ে তিনি কিন্তু হস্তিনী কিনেছিলেন। দেন দেখো আছে যে ধর্ম কবিতার মূল গ্রন্থ কি, তা মূল গ্রন্থ কিন্তু এখানে দেখো আছে যে অন্ধকার লেখাগুচ্ছ ধর্ম কবিতার মূল গ্রন্থ। দেন দেখো আছে যে দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন, তা দুবরানি কিন্তু সাজিয়ে দিলেন। তারপর দেখো আছে যে খরজুরের দ্বীপ আসলে কি, তা এটি কিন্তু যেখানে কবি পৌঁছতে চান। নেক্সট দেখো আছে যে চলিত ভাষা আর শিষ্য নেপথ্য হয় না, চলিত ভাষা বলতে কাকে বোঝায়, তা চলিত ভাষা বলতে তাকেই বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, যেমন আমরা রাঢ়ী ভাষায় কথা বলি, এটা একটা চলিত ভাষা। নেক্সট দেখো আছে যে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা। দেন দেখো হচ্ছে দুটি চলিত ভাষা যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না 2000 ছাদি তোমাদের বিশেষণে। নেক্সট দেখো আছে যে পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন কে, তা সুনন্দ চক্রবর্তী কিন্তু অনুবাদ করেছেন। তারপর দেখা যাচ্ছে যে আমাদের দুজনের হাতগুলি লাগবে ধুয়ে মুছে আগুনের বানানোর জন্য বা আগুন বানানোর জন্য। নেক্সট দেখা আছে যে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়, তা স্পর্শধ্বনি এটা কিন্তু বলা হয়। তারপরে দেখা যাচ্ছে যে মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ বিশিষ্ট দু রকমের, এই বৈশিষ্ট্যকে কী বলে, তাই এই বৈশিষ্ট্যকে কিন্তু বলা হয় সুর তরঙ্গ। ঠিক আছে, মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে এরকম। নেক্সট দেখো আছে যে দারুণ শব্দের আদি অর্থ হলো দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ তোমাদের অত্যন্ত। এই শব্দ মানে শব্দার্থ পরিবর্তনের কোনো নিয়মে হয়েছে, এটা রূপান্তর নিয়মে কিন্তু হয়েছে। নেক্সট দেখো আছে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে কি বলা হয়, তা নাসিক্য ধ্বনি কিন্তু বলা হয়। নেক্সট দেখো আছে যে স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ, তাই এটা কিন্তু নিষ্কাশন হবে। নেক্সট দেখো আছে যে সংস্কৃত শব্দ কয়টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে, তা 4টি তোমাদের ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে। তারপর দেখো আছে যে খণ্ডধ্বনির নাম কি, তা বিভাজ্য ধ্বনির নামই কিন্তু খণ্ডধ্বনি। নেক্সট দেখো আছে যে বাংলার দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশের তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কত, তা 200টারও কিন্তু বেশি। নেক্সট দেখো আছে যে বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতকার সুরকার ও গায়ককে, তা কবির সুমন। ঠিক আছে, বা সুমন চট্টোপাধ্যায় তিনি কিন্তু তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার ও গায়ক। নেক্সট দেখো আছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন কে, তা মেঘনাথ সাহা কিন্তু ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন। তারপরে দেখা আছে যে বেটন কাপ ভারতের কোন খেলার সাথে যুক্ত, তাই এটা কিন্তু হকি খেলার সাথে যুক্ত, ঠিক আছে, বা হকি টুর্নামেন্টের সাথে যুক্ত। নেক্সট দেখো আছে যে আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো, এটা বামুনহাটের মেলা দেখে এসো, ঠিক আছে, এটা বলা হয়েছে। নেক্সট দেখো আছে যে অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থব্যয় তোমাদের পর্যন্ত করিয়া লইয়াছেন, তাই এটা কিন্তু হবে উৎপীড়িত। নেক্সট দেখো আছে কবিরের ধর্ম কী ছিল, তা কবিরের ধর্ম ছিল কিন্তু সত্যের বয়ান। তারপরে দেখা আছে যে শানিত ইস্পাত খণ্ড অভঙ্গরের নাম, এটা কিন্তু হবে ভালোবাসা। দেন দেখো আছে নিশ্চিত পৌঁছবে সেই ড্যাশ খেজুরের দ্বীপে, এটা হবে কিন্তু তৃষ্ণাহার। তারপরে দেখো আছে যে যারা ড্যাশ এসেছেন তারা সকলে সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, তাই এটা সঠিক উত্তর হবে কিন্তু লোকহিতাই। নেক্সট দেখো আছে যে দুর্পথ মারিয়াই কে ভোগের সঙ্গে দিত, এটা কিন্তু হবে নারকেল। তারপরে দেখা যাচ্ছে যে আমরা আমাদের 4 হাত 4 চোখের একে বুঝে যাই, ঠিক আছে, এটা কিন্তু হবে। নেক্সট দেখা আছে যে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা কত, তাই এটা হবে কিন্তু 4টি।
ঠিক আছে, তা ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দাও, তোমাদের জন্য পুরো প্রশ্ন এনে করাচ্ছে, এর জন্য একটু লেটও হলো আমার। ঠিক আছে, নেক্সট দেখো আছে যে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কটি রচনা করেছেন, তা 77টি ধ্রুপদ রচনা করেছেন। তারপরে দেখা যাচ্ছে যে আদরণীকে ফিরতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। ঠিক আছে, এইগুলো সবগুলো আছে তোমার ক্রম অনুযায়ী সাজানো, তাই এটা সঠিক ক্রম কিন্তু হবে প্রথমে 3, অর্থাৎ ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে এটা হচ্ছে প্রথম হবে। দেন তোমাদের হবে আদরণীকে ফিরতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। ঠিক আছে, তারপর তোমাদের হবে কিন্তু 4 নম্বরটা আজ আর বৃদ্ধ তাহার গিয়া, আর তোমাদের লাস্টে কিন্তু হবে 2 নম্বরেরটা হচ্ছে আদরণীকে সেই তোমাদের নবজল বর্ণ বিশাল দেহখানি তোমার অষ্টমনের ভিতরে পতিত হলো। নেক্সট প্রশ্ন দেখো আছে যে আমি দেখা লিখেই দিয়েছি সত্য মিথ্যা, তাই এটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু 1 সত্য 2 মিথ্যা 3 মিথ্যা 4 সত্য। অর্থাৎ এখানে দেখো বলা হয়েছে আমাদের ভাষা সংস্কৃত, এটা হবে সত্য। কোনো জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট, সেই কথাই হচ্ছে মিথ্যা। সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার গ্রাম্য জেলা, এটা হবে মিথ্যা। আর এইগুলো শুদ্ধাবাদ লক্ষণ, এটা কিন্তু হবে সত্য। নেক্সট দেখো আছে যে তোমার এখানে স্তম্ভ মেলানো, যেমন তোমার এই যে জয়রাম মুখোপাধ্যায়, ঠিক আছে, জয়রাম মুখোপাধ্যায় হবে কিন্তু মোক্তার। তারপরে কুঞ্জবিহারী বাবু, এটা কিন্তু হবে জুনিয়র উকিল। নগেন হবে ডাক্তার এবং উমাচন্দ্র লাহিড়ী কিন্তু হবে জমিদার। ঠিক আছে, তারপরে দেখো এখানে যেমন আছে আব্দুল করিম খাঁ, তিনি হবে কিন্তু সঙ্গীত শিল্পী। আইনস্টাইন হবে বিজ্ঞানী। তারপরে ভ্যান গন হবে চিত্রশিল্পী এবং গার্সিয়া লেকার হবে কিন্তু কবি ও নাট্যকার। ঠিক অনুরূপভাবে তোমার ঝুলন গোস্বামী ক্রিকেটার, চাকদাই বাড়ি তোমরা সবাই জানো। দিব্যেন্দু বাড়ুয়া হবে দাবা, গোষ্ঠপাল হবে ফুটবল এবং আরতি শাহ কিন্তু হবে সাঁতার। ঠিক আছে, নেক্সট দেখো আছে তোমাদের এখানে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো এখানে এ ভুল হবে আর এবং আর ঠিক হবে। এবং লাস্ট যে প্রশ্নটা আছে যে সমার্থকতার উদাহরণ হিসাবে কোনটি ঠিক, তা এটা পাখি পক্ষী খেজর বিহঙ্গ এবং আনন্দ হর্ষ পুলক প্রফুল্লতা, এটা কিন্তু ঠিক হবে, অর্থাৎ 1 আর 4 কিন্তু ঠিক হবে। এই তোমাদের পুরো প্রশ্ন আমি অ্যানালিসিস করে দিলাম। তা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, একটা নতুন চ্যানেল তোমাদের জন্য আমি করেছি, তোমরা সাপোর্ট করলে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আমি আনতে থাকবো, আরও তোমরা কিন্তু এখানে অনেক কিছু পাবে। ধন্যবাদ।